হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পামেলি, বিলেতে বঙ্কাপালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে মহাসপ্তমী, তোমাদের সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকেও আমরা দুটো পুজো দেখতে যাব। তো কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, এখানে প্রবাসীর পুজো কিরকম, তো সেগুলো দেখতে হলে আমার এই ভিডিওটাকে দেখতে থাকো। আমরা টিউবে উঠে পড়েছি। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে না? আজকের ওয়েদারটাও বেশ ভালো, কোনো ঠান্ডা নেই, বৃষ্টি নেই, একদম দুর্গাপূজায় ঘোরার জন্য পারফেক্ট ওয়েদার। আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। স্টেশন থেকে এখন যে পুজোটা দেখতে যাব বেশিক্ষণ না, 5 মিনিট মতন হাঁটা পথ। আর আজকে আমরা যে পুজোটা দেখতে যাচ্ছি সেটা হলো লন্ডনের ইলিং ব্রডওয়ের পুজো দেখতে যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে সামনে এই চার্চটা পড়লো। চার্চটা এত সুন্দর, কি ভালো লাগছে না? আমরা চলে এসেছি ইলিং ব্রডওয়ের পুজো দেখতে। এর ভিতরেই পুজো হচ্ছে। দূর থেকে দেখতে পাচ্ছি যে একটা লম্বা কিউ পড়েছে ভিতরে ঢোকার জন্য। দাঁড়াও, আগে দৌড়ে গিয়ে লাইনে দাঁড়াই। 10 মিনিট বাইরের কিউতে দাঁড়ানোর পর ভিতরে ঢোকার সুযোগ পেলাম। ভিতরটা দেখো কি সুন্দর সাজানো, সে মানে এত ভালো লাগছে ভিতরটা। ভিতরেও লম্বা কিউ রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। দেখেছো কত ভিড়, কত মানুষ এসছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি অষ্টমীর অঞ্জলি দেব বলে। সুন্দর হয়েছে না ঠাকুরটা? আর আজকে সপ্তমী, কিন্তু এখানে আজকে অষ্টমীর পুজো হচ্ছে। তো আজকে আমরা এখানে অষ্টমীর অঞ্জলি দেব। আমাদের অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচে যাচ্ছি ভোগ খাওয়ার জন্য। ভিতরটা দেখো কত ভিড়। কি সুন্দর, এখানে ছোট ছোট স্টল দিয়েছে, কি সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছে।
আর এখন আমরা ভোগের কিউতে দাঁড়িয়ে রয়েছি। বিশাল লম্বা একটা কিউ, আর ভিড়টা জাস্ট দেখো, মানে কত মানুষ এসছে। অষ্টমীর ভোগ খাওয়া হয়ে গেল, ভীষণ ভালো ছিল ভোগটা। আর ভাবলাম একটু বসবো, কিন্তু এত ভিড়, একটাও সিট পেলাম না বসার জন্য। তাই ভাবলাম এখানে আর সময় নষ্ট না করে আমরা আমাদের আজকে সেকেন্ড পুজোটা দেখতে যাই। আর বাইরেটা দেখো, এত বাঙালি, সবাই শাড়ি পাঞ্জাবি পরে, জাস্ট এত ভালো লাগছে। প্রথম পুজো দেখা শেষ, এখন আমরা আমাদের সেকেন্ড পুজো দেখতে যাচ্ছি। খুব ভালো লাগলো, মানে এত আনন্দ করবো পুজোতে আমি ভাবতেই পারিনি। মন খারাপই হচ্ছে না, সত্যি কথা বলতে, এত ভালো লাগছে। চারিদিকে শুধু সবাই শাড়ি আর পাঞ্জাবি পরে বাঙালি, দেখে জাস্ট মন ভরে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি ইস্ট হ্যাম। এই ইস্ট হ্যাম হলো লন্ডনের একটা জায়গা, মানে যেটাকে মিনি ইন্ডিয়া বলা যেতে পারে। আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা হলো একটা সাউথ ইন্ডিয়ান মহালক্ষ্মী টেম্পল। এই মন্দিরে আমরা এসেছি। আমরা আসলে যখন প্রথমে ইউকেতে আসি, তখন এই ইস্ট হ্যামের কাছাকাছি গুডমেস বলে একটা জায়গায় থাকতাম। এখন আমরা অন্য জায়গায় শিফট করে গেছি। তো এই মন্দিরে আমরা অনেকবার এসেছি। আজকে আর এই মন্দিরে ঢুকবো না, আজকে যে এখানে পুজোটা হচ্ছে একেবারে সেই পুজোটায় যাব। সেকেন্ড পুজোতে যাওয়ার আগে একটু কিছু খেয়ে আর খাবো বলতে আজকে সিঙ্গারা আর জিলাপি খাবো, কারণ অনেক দিন সিঙ্গারা জিলাপি খাইনি। আগে যখন ব্যাঙ্গালোরে থাকতাম, প্রায় সন্ধ্যেবেলার টিফিনে আমরা সিঙ্গারা জিলাপিই খেতাম। আর যখন ইস্ট হ্যামে এসেছি, তখন তো সিঙ্গারা জিলাপি খেতেই হবে। তো দাঁড়াও, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা আমাদের সেকেন্ড পুজো দেখবো বলে ঢুকছি। চলে এসেছি। এই পুজোটা না বাংলাদেশি হিন্দুদের পুজো, কারণ সবাই বাংলা ভাষায় কথা বলছে, তাতেই বুঝতে পারলাম। আর আমি শুনিয়েছি এখানে অনেক বাংলাদেশি হিন্দুরা এখানে দুর্গাপুজো করে। তো এটা একটা বাংলাদেশি হিন্দুদের পুজো। এখন বাজে 6:19, দুটো পুজো দেখা হয়ে গেছে। এখন আমরা 3 নম্বর পুজো দেখতে যাচ্ছি। সেকেন্ড পুজোটা যেখানে দেখতে এসেছিলাম ইস্ট হ্যামে, এর কাছাকাছি ইলফোর্ডে একটা পুজো হয়। তো ভাবলাম দুটো পুজোর মধ্যে এতটাই কম ডিস্টেন্স, একটা বাসে করে শুধু যেতে হবে, তো 3 নম্বর পুজোটা মানে দেখা যেতেই পারে। তো আমরা এখন 3 নম্বর পুজো দেখতে যাচ্ছি। তো চলে এসেছি আজকে 3 নম্বর পুজো দেখতে। আর আজকের জন্য এটাই শেষ ঠাকুর দেখা। আর এটাও একটা বাংলাদেশি হিন্দুদের দুর্গাপুজো। এখন আমরা বাড়ি ফিরছি। 3টে ঠাকুর দেখেছি, প্রচণ্ড টায়ার্ড, খুব ভালো ঘুরেছি। তো আজকে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করো। আর আমার এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।